নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বিগত বেশ কয়েকদিনে একের পর এক গ্রহ সঞ্চারের সাক্ষী হয়েছি আমরা। প্রথমে শনিদেব, তারপরে বৃহস্পতি, রাহু, কেতু, সবশেষে মঙ্গল এবং তারই সাথে সাথে এই ম্যাসিভ বা স্লো মুভিং প্ল্যানেটদের সাথে সাথে ফাস্ট মুভিং প্ল্যানেট বুধ, শুক্র, এদের ক্ষেত্রেও কিন্তু আমরা ঘর পরিবর্তন হতে দেখতে পেয়েছি। এই যে ক্ষেত্র পরিবর্তন, এর ফলে রাশিচক্রের প্রত্যেকটি মানুষ তারা কিন্তু প্রভাবিত হবেন এবং কি প্রভাব পড়বে তাদের উপরে সেটা বিশ্লেষণ করবার জন্যই আমাদের এই সিরিজ। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে। কালপুরুষের একাদশ রাশি কুম্ভ, শনির দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি। কুম্ভ রাশি যথেষ্ট শক্তপোক্ত, কিন্তু কুম্ভের মধ্যে কনসিস্টেন্সির একটা অভাব এটা দেখতে পাওয়া যায়। কখনো কখনো কুম্ভ দ্বিমুখিতায় ভোগেন, কখনো কখনো ইউজড হয়ে থাকেন। এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা বেশ ইমোশনাল এবং মানুষকে সাহায্য করবার ক্ষেত্রে তারা যেন একটু বেশি ইমোশনাল হয়ে পড়েন। এই রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়, এই আগামী 3টে মাস, জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস কেমন কাটবে, কোন দিক থেকে রয়েছে পজিটিভিটি, কোন দিক থেকে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কুম্ভ রাশির সাড়ে সাথে চলছে, কুম্ভ রাশিতেই অবস্থান করে রয়েছেন রাহু। অন্যদিকে দ্বিতীয়পতি, একাদশপতি, প্রবল শুভ ফলদাতা গ্রহ তিনি দেবগুরু বৃহস্পতি, তিনি কুম্ভের পঞ্চমে অবস্থান করে রয়েছেন। কুম্ভের সপ্তমে আমরা দেখতে পাচ্ছি কেতুর অবস্থান এবং এই সপ্তমেই আমরা এই টাইম স্প্যান, অর্থাৎ এই যে 3 মাস, তার একটা বড় সময় মঙ্গল কেতু সহাবস্থান দেখতে পাবো। এর মধ্যে স্পেশালি 22শে জুলাই, সেই সময় কিন্তু মঙ্গল এবং কেতুর ঘনিষ্ঠ সহাবস্থান দেখতে পাওয়া যাবে, ক্লোজ কনজাংশন। এর কিন্তু এফেক্ট পড়বেই কুম্ভের ওপরে। কোন দিক থেকে কুম্ভ প্রভাবিত হতে চলেছেন, কোন দিকে এই প্রভাব আসতে চলেছে কুম্ভের উপরে। তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে। প্রথমেই খেয়াল রাখুন, কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা 15ই জুন থেকে 16ই জুলাই পর্যন্ত একটা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট গ্রোথ পেতে চলেছেন। এই সময়, অর্থাৎ এই যে লগ্নে রাহু রয়েছে কিংবা সপ্তমে কেতু, দ্বিতীয় শনি, এই সময় পুরনো সম্পত্তি বা ঋত সম্পত্তি পুনরুদ্ধারের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় অর্থনৈতিক দিকটাকে আরেকটু স্টেবল করে তোলার চেষ্টা, নিজের প্রাপ্য বুঝে নেওয়ার ক্ষমতা, এটা কুম্ভের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে। তাই যে সমস্ত মানুষদের ক্ষেত্রে সম্পত্তি বন্টনের কথাবার্তা চলছে, যে সমস্ত মানুষদের ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কিছু ডিস্টারবেন্সেস চলছে, সেগুলো মিটিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু আদর্শ একটা সময়। 7ই জুনের পর থেকে মাথাটা একটু গরম থাকতে দেখতে পাওয়া যাবে। এটাকে নেগেটিভলি চিন্তাভাবনা না করে পজিটিভ ওয়েতে কাজে লাগাতে হবে। এই সময় মাথা গরম রয়েছে, এই সময় বোল্ড স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা রয়েছে। তাই এই সময়কে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহার করতে হবে, যে সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক বেশি এনার্জি প্রয়োজন, অনেক বেশি দৃঢ় সংকল্প করার ক্ষমতা, এইটা প্রয়োজন। এবং অবশ্যই কুম্ভ এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন 7ই জুনের পর থেকে। এই সিদ্ধান্ত কিন্তু কুম্ভের জীবনকে বদলে দিতে পারে। চাকুরি ছাড়া চাকুরি পরিবর্তন করা, নতুন চাকুরিতে অংশগ্রহণ করা, এই ধরনের বিভিন্ন বিষয়, সেগুলো কিন্তু এই সময়ে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা ব্যবসা করছেন তাদের 6 জুনের পর থেকে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং এই 6 জুনের পর থেকে 22শে জুন পর্যন্ত একটা স্টেবল ইনকাম সোর্স ক্রিয়েট করবার মেন্টালিটি, সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে থাকবে। ফলে ফিনান্সিয়াল দিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অনেকটাই স্টেবিলিটি অর্জন করতে পারছেন, যেটা খুব সহজভাবেই কুম্ভের জীবনকে পরিবর্তন করতে সক্ষম। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিবারিক ব্যবসায় নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা, এটা অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে এই যে আধিপত্য বিস্তারের চেষ্টা, এটা যেন কোনোভাবেই নেগেটিভ না হয়ে যায়। অর্থাৎ আপনি যেভাবে আপনার পারিবারিক ব্যবসাকে ট্যাকল করবার চেষ্টা করছেন, সেটা যেন নতুন করে শত্রুতার জন্ম না দেয়। কারণ এই সময় শত্রুতা কন্ট্রোল করা কিংবা শত্রুদের আক্রমণকে প্রতিহত করা, এটা কিন্তু কুম্ভের জন্য একটু কঠিন।
লগ্নে রাহুর উপস্থিতি কুম্ভকে শত্রু আক্রমণ থেকে বেশ খানিকটা বিচলিত করবার চেষ্টা করবে। কুম্ভের পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির প্রবেশ ঘটেছে, উচ্চশিক্ষায় উন্নতির সম্ভাবনা, কনসেন্ট্রেশন, মেমোরি পাওয়ার এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। যেটা করতে চাইছেন সেটা করতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন, এবং এই সময় মনের মধ্যে কিছু স্ট্রেইট ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটাও কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। জীবনে নতুন প্রেম আসার সংযোগ দেখতে পাওয়া যাবে। নতুন রিলেশনশিপ, নতুন অ্যাটাচমেন্ট, নতুন মানুষের সঙ্গে সম্পর্ক, নতুনভাবে জীবনকে গঠন করবার প্রচেষ্টা, এটা আমরা দেখতে পাবো কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। রয়েছে উচ্চ বিদ্যার সম্ভাবনা, এবং যারা স্পেশালি চাকুরি করতে করতে বা কোনো কর্মে সংযুক্ত থাকা অবস্থায় উচ্চ বিদ্যায় সংযুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সুযোগ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কয়েকটি বিষয়কে আমরা স্পেসিফিক করতে চাইব। প্রথমেই বলি, যারা মেডিকেল স্টাডিজের দিকে এগোতে চাইছেন, কিংবা যারা ডাক্তারি পড়ছেন, অথবা যারা ফার্মাসি নিয়ে পড়াশুনো করছেন, কিংবা যে সমস্ত মানুষরা নার্সিং ওরিয়েন্টেড পড়াশুনো করছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেশিও সেটা কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেশি হবে। আবার যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছেন, কিংবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছেন, অথবা যারা মাইনিং নিয়ে পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। জল সংক্রান্ত বিষয়ে যাদের পড়াশুনো, কিংবা যারা হসপিটালিটি নিয়ে পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রেও এই ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাবো। এই উন্নতি কিন্তু কর্মক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে। যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি, তাই কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে। যারা সরকারি চাকরি করছেন এবং বেশ উচ্চ পদে রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো প্রমোশন, শত্রুতার অবসান, একটা ভালো ট্রান্সফার ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। আবার যে সমস্ত মানুষরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন এবং বেশ উচ্চ পদে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্টেবল ডেভেলপমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে। যে ধরনের টার্গেট কিংবা যে ধরনের প্রেশার তাদের উপরে ছিল, তা কিছুটা প্রশমিত হতে দেখতে পাওয়া যাবে। পঞ্চমে বৃহস্পতির অবস্থান যতটা আনস্টেবল করবার চেষ্টা করছিল, তাকে কিছুটা ব্যালেন্স করবার চেষ্টা করবে পঞ্চম ভাবস্থ বৃহস্পতি। তাই ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই নিজের প্রিয়জনেদের সঙ্গে পরামর্শ গ্রহণ করতে হবে। যে সমস্ত মানুষরা দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছিলেন, যাদের বৈবাহিক জীবনে সেপারেশনের কথাবার্তা এগোচ্ছিল, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। তাদের এই কথাবার্তা ফাইনালাইজেশনের দিকে এগোতে চলেছে, এবং জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই 3 মাস কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মুখমণ্ডলের পীড়া, দাঁতের সমস্যা, কানের সমস্যা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগার কারণেও কুম্ভ কিন্তু বেশ খানিকটা কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাক্যের কঠোরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার সেটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, এবং এর কারণে কুম্ভ বেশ কিছু সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। কোথায় যাচ্ছেন, কি কথা বলছেন, তার উপর একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কুম্ভকে অবশ্যই খেয়াল রেখে করা উচিত। কুম্ভের মাথায় রাখা উচিত, বাক্যই কিন্তু এই মুহূর্তে তার শত্রু। সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই যে আপকামিং 3 মাস, এটা কেমন কাটতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। খেয়াল রাখতে হবে, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা এই শাস্ত্রকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন, যারা এই শাস্ত্রের মাধ্যমে নিজেদেরকে আরেকটু উন্নততর পরিস্থিতিতে নিয়ে যেতে চাইছেন, সেই সমস্ত মানুষদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা, এবং সম্পূর্ণ আধুনিক একটি সিলেবাস, একটি নতুন কারিকুলামের মাধ্যমে জ্যোতিষ চর্চা, জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা ঋষিবাণী নিয়ে আসতে চলেছে, যার মাধ্যমে আমরা শিখতে পারবো সাধারণ বৈদিক জ্যোতিষ, তার সঙ্গে হস্তরেখা বিদ্যা শিখবো আমরা, সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র। এছাড়াও যারা শর্ট টার্ম কোর্স করতে চাইছেন, স্পেশালি ট্যারো রিডিং কোর্স করতে চাইছেন, যারা ভৃগু নন্দী নারী সম্পর্কে জানতে চাইছেন, তারা সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন, ভর্তি হতে পারেন ঋষিবাণী জ্যোতিষ শিক্ষার কোর্সে। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর পর্যায়ে।
তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন সুপর্ণা নাথ, 29/10/1982, সকাল 7:51, কলকাতা। প্লিজ আমার বিয়ে আর ফ্যামিলি নিয়ে একটু বলুন প্লিজ। সুপর্ণা, তোমার কুম্ভ রাশি এবং বৃশ্চিক লগ্ন, ঠিক 27 বছর বয়সে তোমার ছিল বিবাহ যোগ। যদি সেই সময় বিবাহ না হয়ে গিয়ে থাকে, তাহলে আগামী 2026 সালের ফেব্রুয়ারির পর থেকে আবার 1.5 বছরের জন্য বিবাহ যোগ সৃষ্টি হবে। এই সময় বিয়ে করা যেতে পারে, এই সময় কোনো নতুন অ্যাটাচমেন্টে সংযুক্ত হওয়া যেতে পারে। পারিবারিক দিক থেকে অল্প বিস্তর সমস্যা রয়েছে, স্পেশালি মাতৃস্থান, এটা কিন্তু তোমার ক্ষেত্রে ডিস্টার্ব। জমি, বাড়ি, জায়গা, ভূমি ইত্যাদি সংক্রান্ত সমস্যা আসবে এবং তোমাকে ইউজ করবার একটা টেন্ডেন্সি, সেটা মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন,
ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ, আরও সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।